এটা কত করে দিবা? ওটা 70 টাকা কইছে, এটা 80 টাকা কম নাই না। আসলে কিসের কক্সবাজার, কিসের কি গ্রামের সৌন্দর্যের কাছে সবকিছু হার মেনে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর আজকের সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, কুয়াশা পড়ছে আজকে, আর যদিও বেশ কয়েকদিন যাবৎ ঠান্ডা পড়তেছে, তবে গ্রামের এরকম সুন্দর সকালের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিমিচির শব্দে। এবং বাজারে যাবেন নিলে তো ওই যে দেখুন, ধনে পাতা নিয়ে বিক্রির জন্য বাজারের দিকে যাইতেছে। আর ওই যে দেখুন, সূর্য কিছুটা লালচে হয়ে উঠতেছে। তবে গ্রামের মানুষ সকালে বাজারের দিকে রওনা দেয়, সেটা আজকে না, অনেক পূর্বে থেকেই মানুষের অভ্যস্ত মানুষ যে গ্রামে মানুষ সকাল ভোর হবে, ভোর হওয়ার পরে মানুষ বাজার দিকে রওনা দিবে এবং সেখান থেকে তাজা তাজা মাছ বলেন, শাকসবজি বলেন, সেগুলা কিনে নিয়ে আসবে। আর ওই যে দেখুন, এই যে সূর্য কতটা সুন্দর লাগতেছে। আসলে কিসের কক্সবাজার, কিসের কি গ্রামের সৌন্দর্যের কাছে সবকিছু হার মেনে যাবে। তবে আজকে আমাদের ওই চকে যাব, যেখানে ধানের চারাগুলো লাগানো হয়েছে, ওইখানে যাবো আর কি। দেখি ওখানে গেলেও দেখতে পারবো যে আসলে মানুষ অনেক আগেই জমিতে নেমে গেছে। তো ওখানে যাচ্ছি, সাথেই থাকুন। আর এই হচ্ছে চকের দৃশ্যটা, মানে দেখে এরকম একটা অবস্থায় মনে হচ্ছে যে দেশে কোনো বন্যা হয়েছে, আর বন্যার পানিতে সব জায়গা জমি সব তলিয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না, মানে এখন যেহেতু ধান রোপণের সিজন চলতেছে, তো এখন মানুষ ধান রোপণ করবে, ইরি ধান। আর ইরি ধান রোপণের জন্য মানুষ জমি প্রস্তুত করছে পানি নিয়ে, আর সেই জন্য এরকম দেখা যাইতেছে। তবে কিছু মানুষ জমিতে কাজ করতেছে, ধানের চারা রোপণ করতেছে। আবার তবে আজকে ঠান্ডাটা প্রচুর, সেজন্য মনে হয় কেউ ধানের চারা রোপণের জন্য জমিতে নামে নেই। তবে গ্রামের এরকম একটি সুন্দর সকাল দেখতে অনেকটা ভালো লাগতেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ওই যে দেখুন দূরে দেখাইতেছি, আসলে কুয়াশা বেশি দেখা যাইতেছে না। আর এই জমিটা গতকালকে রোপণ করা হয়েছে আমাদের। আসলে বদলা নেই, তারপরও অন্য এলাকা থেকেই বদলা নিয়ে এসে জমি লাগানো হয়েছে। বদলা কি, ছোট পোলা ভাই, ওগুলা দিয়ে লাগানো হয়েছে। কার পায়ের জোতা জানি পানিতে বাইসা চলে এসে, ছোট পোলা ভাই, কত বয়স, 6-7 বছর হবে আর কি। তবে যদিও সকালবেলা একটু মাঝে মাঝে হাঁটতে বের হই, তো ভাবলাম যে আজকের সকালটা আপনাদের সাথে শেয়ার করি। তবে তবে এরকম একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছি, আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে। রাস্তায় না গিয়ে আজকে জমির মানে জমির ডেঙ্গায় ধরে হাঁটতেছি। কিছু কিছু জমি দেখুন এখনো প্রস্তুত করা হয়েছে, কিন্তু লাগানো হয়নি। এই লাগাবে আজকেই মনে হয় লাগানো হবে আর কি। আর ওই যে দেখুন কিছু কিছু পাকপাকারি দেখা যাচ্ছে। আসলে মানুষের আগে মনে হয় পাকপাখালিদের ঘুম ভাঙে, আর ওই পাকপাখালির শব্দে মানুষের ঘুম ভাঙে। কারণ সকাল হলেই গ্রামে পাখির কিচিরমিচির শব্দে মানুষের ঘুম ভেঙে যায়।
এবং দেশ গ্রামে যে হাঁস মুরগি থাকে সেই মোরগের সাউন্ড, যেটা বেটা মোরগ, ওইটা আপনার সকাল ভোরবেলায় ডাকাডাকি করে। তো এটাই হচ্ছে একটি আনন্দ, গ্রামের একটি আনন্দ উপভোগ করা বা সুন্দর দৃশ্য, যেটাই বলি না কেন। আসলে গ্রামের আনন্দ বা গ্রামের সুন্দর মুহূর্ত আপনি যেটা অন্য কোথাও আপনি পাবেন না, শুধু গ্রামেই সেটা অনুভব করতে পারবেন। আর বিশেষ করে আসলে কথাও বলতে পারতেছি না, আমার খুব ঠান্ডা। আর এই যে দেখুন একটা পাখি, এটা আমাদের এখানে ডাক পাখি, ডাক বলা হয়। এগুলার বাচ্চা একবার নিয়ে এসেছিলাম দৌড়ে, কিন্তু অনেক চালাক, অনেক চালাক এগুলা। মানে ধরা খুব একটা টাফ ব্যাপার। তবে এগুলার বাচ্চা ধরতে গেলেই ডুব মারে, মানে ডুব দিয়ে পানির নিচে চলে যায়। তবে একটা ধরার পর ভাবলাম যে আসলে এটা আমি রাখতে পারবো না, এটা রেখেও লাভ নেই, পরে এটা আবার ছেড়ে দিয়েছি। আর এই যে এখানে কতটুকু লাগাইছে জমি, বাকিটা রয়েছে। আর এই যে জ্বালা এখানে রেখে দিছে। আসলে একটা সময় মানুষ ব্যস্ত সময়, ব্যস্ত দিন পার করতেছে। ওই যে দেখুন, ওই যে দেখুন ধানের চারা রোপণের জন্য সকাল সকালই নেমে গেছে উনি। উনি অনেকটাই মানে ধানের চারা লাগিয়ে ফেলছে। আর চারিদিকটা দেখতে আমার কাছে, মানে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে যে প্রতিটা জায়গাতে পানি আরো বেশি ছিল। গতকালকে প্রতিটা জমিতে পানি বেশি ছিল, কিন্তু এখন পানি আস্তে আস্তে জমি খেয়ে ফেলছে, মানে জমির মাটিগুলা ওই পানিটাকে টেনে নিচ্ছে। তবে গ্রামে থাকলে আসলে গ্রামের কাজকর্ম, গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ, আসলে সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে। কিন্তু অনেক মানুষ আছে যে শহর পছন্দ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শহর পছন্দ করি না। কেন? মানে আমার কিরকম যেন একটা দম বন্ধ হয়ে আসে যে মানুষ, আমি মানে এরকম, আমার কাছে এরকম লাগে যে আমি একটা খোলা জায়গায় আছি, আর সেখান থেকে আমাকে ধরে নিয়ে একটা আবদ্ধ রুমের ভিতরে ঢুকিয়ে রেখেছে। মানে শহরটাকে আমার আবদ্ধ রুমের মতো মনে হয়। তো আসলে যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছে, তারা শহরে সহজে যে টিকতে পারবে না। কারণ গ্রামের খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ, ছোট থেকেই খোলামেলা। আর শহরের সেই বদ্ধ জীবন, আসলে মানুষ কর্মের ক্ষেত্রে গিয়ে শহরটাকে বেশি প্রাধান্য দেয়। নইলে আপনি পছন্দের তালিকায় দেখবেন যে গ্রামকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ গ্রামের সব দিক দিয়ে আপনি চলাফেরা, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলবো, মানে যেই কোনো কিছু, আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো মানে অতুলনীয়। আপনি সবকিছু তাজা তাজা মানে খেতে পারবেন। মাছ থেকে শুরু করে শাকসবজি তো মানে তুলনাই নেই। শাকসবজি আপনি জমিতে যাবেন সরি জমিতে যাবেন আর সেখান থেকে তুলে এনে রান্না করবেন, মানে এর থেকে মানে ভালো আর কি চান আপনি? তাও ফরমালিন মুক্ত। আসলে শহরের সেই শাকসবজি বা ফলমূল যেটাই বলি না কেন, সবকিছুতে কিছু না কিছু দিয়ে সেগুলোকে তরতাজা রাখে। কিন্তু গ্রামে আপনি সবকিছুই তাজা তাজা পেয়ে যাবেন। পুকুরের তাজা মাছ, নদীর তাজা মাছ, ফসলি ফসলি জমি থেকে তরতাজা শাকসবজি। ওই যে দেখুন সূর্য কুয়াশা ভেদ করে উঠতেছে লালসা লালসা হয়ে। তবে গ্রামের মানুষ এখন প্রচুর কাজে ব্যস্ত, যার যার কাজ নিয়ে। তবে এখন জমিগুলো লাগানোর পরে, আবার ওষুধ দেওয়ার পরে
এগুলা বড় হবে, বড় হলে আবার কেটে ধান না সংগ্রহ করা হবে। আসলে এরকমই প্রসেসিং বাই প্রসেসিং গ্রামের কাজগুলো একের পর এক হতেই থাকে। তবে এই যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, হ্যাঁ হাঁটতেছি এবং যে সকালে যে শ্বাসটা নিচ্ছি, হ্যাঁ একদম ফ্রেশ। আসলে এটাও তো একটা বিশাল ব্যাপার যে এরকম একদম মানে একদম সকাল সকাল ফ্রেশ, হ্যাঁ আমি শ্বাস নিতেছি, ভালো অক্সিজেন পাচ্ছি, এটাও একটা ভালো মুহূর্ত। গ্রামে সবকিছু ফ্রেশ, তবে গ্রামের মানুষও বলবো ফ্রেশ, তবে ফ্রেশ এখন সেই আগের মতো ফ্রেশ নেই তাদের মন মানসিকতা। আগে যে মানুষ মানুষকে ভালোবাসতো, আসলে সেই ভালোবাসাটা এখন কমে গেছে। তবে কমে যাওয়াটাই মূল কারণ হচ্ছে যে প্রতিটা গ্রামে কিছু মানে বেশি বোঝা লোক থাকে, এবং বা একটু যারা গ্রামের মাথা তারা আসলে ভালো না। তাই তো গ্রাম আর আগের মতো নেই। কেন বললাম এই কথা, যে আগে গ্রামে একটা কিছু হলে মানুষ তাদের কাছে গিয়ে বলতো, আর তারাই ওই জিনিসটা সমাধান করে দিত। কারোর সাথে কারো ঝগড়া হলে বলতো যে সমস্যা নেই, আমরা একসাথেই থাকবো, ভুল ত্রুটি হতে পারি, এরকম একটা বস্তু দিয়ে একসাথে মিলিয়ে দিত। আর এখন এখন মনে করেন মানে উল্টা বুঝাই দিব, বলবো কেস মামলা করে, এই কর সেই কর সেটা, এসব কথা বুঝাই। আর ওই যে দেখুন গ্রামে বাজারে লাউ নিয়ে যাচ্ছে, তবে লাউ নিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যে সাধারণ পাবলিক যারা, তারা কেনার জন্যই লাউ ব্যবসাকে ধরেছে যে লাউ কিনবে ওনারা। কত রেট দিন? এটা কত রেট? ওইটা 70 টাকা কইছে, এটা 80 টাকা কম নেই। না না ও দেখতেই পাচ্ছেন যে এরকম আসলে এই যে কিছুক্ষণ আগে বললাম যে একদম তাজা তাজা আপনি শাকসবজি পেয়ে যাবেন। এই দেখুন গাছ থেকে কেটে এখন শুধু বাজারে নিয়ে যাচ্ছে, না ফরমালিন না কিছু, শুধু একদমই ফ্রেশ। আসলে এইগুলা, আর এখন গ্রামের মানুষ সব বাজারের দিকে রওনা দিবে, যার যার ব্যক্তিগত কাজে, কেউ বিক্রি করার জন্য, কেউ বা কেনার জন্য, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে একটি নতুন ভিডিওতে।